ধানমন্ডি ৩২-এ সম্প্রতি যে ঘটনাটা ঘটছে, তো এই ঘটনাটা আসলে ছাত্ররাই ঘটাইছে। এটার পরিণতি কি, শেষ পরিণতি কি? এটা ছাত্ররা ঘটায় নাই, এটা পিনাকিরা ঘটাইছে। এই ধানমন্ডি ৩২-এর হ্যাঁ, ঘটনাটা পিনাকি গত এক সপ্তাহ পর্যন্ত, মানে এই ঘটনা ঘটারও এক সপ্তাহ আগে থেকে বলছিলেন যে আমি একটা নতুন প্ল্যান করছি। তার কন্টেন্টগুলোতে ছিল যে আমি একটা নতুন প্ল্যান করছি, আমার কথা অনুযায়ী এটা বাস্তবায়িত হবে। তিনি বারবার বলছিলেন। সর্বশেষ তিনি ইলিয়াসের সাথে এসে বলেছেন যে এখনই শুরু হবে। তিনি মূলত বিভিন্নভাবে, তার তো অনেক অবৈধ টাকা পয়সা আছে, বিভিন্ন জায়গা থেকে তিনি টাকা পয়সা পাচ্ছেন। ইলিয়াস পাচ্ছেন, পিনাকি পাচ্ছেন, কনক সরোয়াররা পাচ্ছেন। আমি বরাবরই বলেছি, এখনো বলছি, একটা ক্ষুদ্র জায়গা থেকে চিন্তা করতে হবে। বাংলাদেশের যে এখন এই হযবরল অবস্থা তৈরি হয়েছে, এর পেছনে দায়ী এই ইউটিউবাররা। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই ইউটিউবাররা ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে। আমার দেশ যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়, তখন লাভবান কিন্তু ভারত হচ্ছে। আমার দেশ যখন সামাজিকভাবে অবক্ষয়ের মুখোমুখি হয়, তখন কিন্তু লাভবান ভারত হচ্ছে। আমার দেশে যখন ভাই ভাই যুদ্ধ হয়, গৃহযুদ্ধের দিকে আমরা ধাবিত হই, তখন কিন্তু লাভবান ভারত হচ্ছে। আমার ৩২ ভেঙে ফেললে লাভবান ভারত হচ্ছে। ভারতকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ট্রাম্প ভারতকে দায়িত্ব দিয়েছে। কই ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, নোবেল উইনার, তাকে তো দায়িত্ব দিচ্ছে না। তাহলে লাভবানটা কিন্তু ভারত হচ্ছে। আর ভারত লাভবান হওয়ার চিন্তা থেকেই ইলিয়াস, পিনাকিদের মতো, কনক সরোয়ারদের মতো ব্যক্তিদেরকে লালন পালন করে অর্থনৈতিকভাবে, এবং তাদের যেই কি বলে এটাকে সামাজিক যেই মাধ্যম আছে সেখান থেকে। দেখবেন যে সবচেয়ে বেশি, আমি পিনাকির ভিডিও আপনারা ওপেন করবেন, দেখবেন যারা এগুলা ফ্যাক্ট চেক করতে পারে, দেখবে যে ভারতের মানুষ সবচেয়ে বেশি দেখে পিনাকির ভিডিও বাংলাদেশের চেয়েও। মানে পিনাকির উদ্দেশ্যটা কি আসলে? পিনাকি তো পিনাকির উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশকে দেউলিয়া করে দেয়া। পিনাকির উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশকে ধ্বংস করে দেয়া। কারণ তিনি তো হিন্দু, তিনি কিন্তু মুসলমান নন। তিনি মুসলমানের পক্ষে কথা বলার অভিনয় করেন। আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলবো, অতীতের মতো করে আগামীতেও বলবো। পিনাকি আমাদের দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। হাসিনা গেছে, ডক্টর ইউনূস এসেছে, ইউনূসের সকল উপদেষ্টার বিরুদ্ধে এই ব্যক্তি কথা বলেছে, সকল উপদেষ্টার বিরুদ্ধে, ইভেন নাইদের বিরুদ্ধে, আসিফের বিরুদ্ধে। কাউকে বলে যে এই আপনার সারদার ঘোড়া দিয়ে এটা করাবে, অমুক করাবে, কি স্ল্যাং শব্দ ব্যবহার করে আমাদের উপরে। নূরজাহান একজন খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, তার বিরুদ্ধে কথা বলেছে। শারমিন মুর্শিদের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের এই ফরিদা আপার বিরুদ্ধে কথা বলেছে। তার মানে তার কাছে কেউ ভালো না, তার কাছে ভালো হচ্ছে ইন্ডিয়া, তার কাছে ভালো 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 হচ্ছে তার সনাতন ধর্ম। এই ব্যক্তিকে যারা চিনবে না, যারা তাকে বুঝবে না, তারা বরং বোকার স্বর্গে বাস করছে। ইউনূস সবসময় তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দেশকে ভালোবেসেছে, তার বিরুদ্ধে সে কথা বলছে। কারণ কি? কারণ দেশটা ভালো থাকুক, এটা ইলিয়াস, পিনাকি, কনক সরোয়াররা চায় না। তারা চায় দেশ অস্থিতিশীল হোক। দেশ অস্থিতিশীল হলেই তার গাছেরটাও কুড়ানো সম্ভব হবে, তার আপনার গাছেরটা খাওয়ার এবং নিচেরটাও কুড়ানো সম্ভব হবে। যে কারণে তারা সর্বসময় চেষ্টা করে থাকে দেশ একটা অস্থিতিশীল পরিবেশে থাকুক। দেখেন, গরু জবাই দিবে কেন ভাই? গরু জবাই দিবেন, আপনি নিজে গরু খান না, আপনি কেন গরু জবাইয়ের দিকে আমাদেরকে দাঁড়া? কেন বলা হচ্ছে যে হোটেলে গরু বিক্রি করবে না সে হোটেল বন্ধ করে দেবে? কেন বলছেন? গরু কি কোনো ভালো, গরুর মাংস কোনো ভালো খাবার? গরুর মাংস, তিনি তো ডাক্তার, তিনি তো জানেন গরুর মাংস কোনো ভালো খাবার? প্রচুর পরিমাণ জীবাণু থাকে, প্রচুর পরিমাণ এমন এমন আপনার পদার্থ থাকে যেগুলো মানুষের শরীরে যাওয়ার পর মানুষ গরুর মতো আচরণ করে। জাতিকে কি গরু বানাতে চায় পিনাকিরা? বাঙালি জাতিকে গরুর জাতিতে পরিণত করার জন্য গরু খাওয়ার দিকে আমাদেরকে ধাবিত করছে। কই, আমাদেরকে তো কোনো ভালো উপদেশ দিচ্ছে না, ভালো কোনো পথ দেখাচ্ছে না। খালি মারো, কাটো, ভেঙে ফেলো, উড়ায় ফেলো, ঘুরায় ফেলো, অমুক এটা করো, মানে সহিংসতার দিকে ধাবিত করছে এই লোকেরা। কই, আমরা তো গত 12 বছর রাজনীতি করেছি, আমরা তো কখনো সহিংসতার কথা বলি নাই। আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি বরাবর। কই, আমাদেরকে তো তারা কোনো দিন দেখলো না। তারা সবসময় সহিংসতা, বিএনপি যখন সহিংসতার বিরুদ্ধে কথা বলছে তখন তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, জামাত যখন সহিংসতার বিরুদ্ধে কথা বলছে তখন তারা জামাতের বিরুদ্ধে কথা বলছে। তার মানে কি? তারা প্রতিনিয়ত দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশে রাখতে চায়। এতে করে দেশ অস্থিতিশীল থাকলে তাদের ইউটিউবে বিজনেস বাড়বে, তাদের ফেসবুকে বিজনেস বাড়বে, তাদের যারা দাদারা তাদেরকে টাকা দেয় তাদের কাছ থেকে বেশি টাকা নিতে পারবে। এই তো, তারা দেশের কল্যাণ চায় না, এটা আমাদেরকে ভাবতে হবে।